नमस्कार बंधुरा आमी संगमित्रा आमार এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি নিরামিষ ছোলা কচু ভাজি। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো সর্ষে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ছোলা কচু। এখানে আমি একটা মাঝারি সাইজের কচুর হাফ কুচি কুচি করে কেটে নিয়েছি। কচুটাকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, নুন আর হলুদের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে ছোলা কচুটাকে ভেজে নেব। আমি এর কোনো ঢাকা চাপা দেব না। এই দেখুন ছোলা কচুটা অনেকটা মজে গিয়েছে। আঁচটা মিডিয়াম করে আমি ছোলা কচুটাকে রান্না করছি, আর ছোলা কচুর জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এর মধ্যে আলাদা করে কোনো জল দেওয়ার দরকার নেই, ছোলা কচুর জলেই ছোলা কচুটা সেদ্ধ হবে। এই দেখুন ছোলা কচুটা প্রায় হয়ে আসছে, আর কচুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন না দিলেও চলবে। চিনিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। এই দেখুন চিনিটাকে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। কচুর জলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে আপনারা ধনেপাতা কুচি এর মধ্যে ব্যবহার করতে পারেন। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল নিরামিষ ছোলা কচু ভাজি।